হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 9-এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সম্পর্কিত যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের পার্ট 4 সম্পর্কে আলোচনা করব। এর আগে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 পর্যন্ত আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা পার্ট 1, 2, 3 দেখে নিতে পারো। পার্ট 1, 2, 3 দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। আজ আমরা কোর্সে দেখি 15.3 পার্ট 4-এর 15.3 যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলোর সমাধান করব। তার আগে জেনে নেব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি না হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব, এবং রম্বসের ক্ষেত্রফল কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ট্রাপিজিয়াম কাকে বলে, রম্বস কাকে বলে, সামান্তরিক কাকে বলে আমরা জানি, তাও আমি একবার বলে দিচ্ছি। সামান্তরিক কি না যে চতুর্ভুজের অপোজিট সাইডগুলো সমান ও সমান্তরাল। সামান্তরিক কাকে বলছে না যে চতুর্ভুজের অপোজিট সাইডগুলো সমান এবং সমান্তরাল তাকে বলে সামান্তরিক বা প্যারালেলোগ্রাম। এবং রম্বস কাকে বলছে না যে চারটি বাহু সমান এবং কর্ণদ্বয় কী করে পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাকে বলছে রম্বস। এবং ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের যে কোনো দুটি বাহু অপর দুটি বাহু কি সমান্তরাল এবং অপর দুটি বাহু হচ্ছে তির্যক। দুটো বাহুকে সমান্তরাল হতে হবে এবং দুটো বাহু তির্যক থাকবে, সেটাকে বলা হচ্ছে আমার ট্রাপিজিয়াম। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে কোর্সে দেখি 15.3-তে আমার 16টা অঙ্ক আছে। তো যেহেতু অনেক টাইম লেগে যাবে, যেগুলো একই ধরনের অঙ্ক সিমিলার অঙ্ক সেগুলো আমরা একটা করে করবো, একটা করে রেখে দেবো, তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। এখানে আমি দেখতে পাচ্ছি 1 এবং 2-এর ভূমির দৈর্ঘ্য, এটা সামান্তরিক দেওয়া আছে, যার ভূমির দৈর্ঘ্য এবং উচ্চতা এখানে দেওয়া আছে। তো সামান্তরিকের এখানে ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। সামান্তরিক ক্ষেত্রফল কী বললাম, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যে দূরত্ব। তাহলে আমি দেখতে পাচ্ছি ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে এবং উচ্চতা দূরত্ব যেহেতু দেওয়া আছে, তাই এটা আমার সূত্রতে সূত্রতে বসিয়ে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। এবং দ্বিতীয়টা তো আমার একই, উচ্চতা দেওয়া আছে, বলছে ভূমি উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতা যদি h হয় ভূমি হবে 2h। তাহলে সামান্তরিক ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে এবং সামান্তরিক ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এখানে আমি সূত্রতে হাফ ইন্টু 2h যোগ করে দেবো, 2h প্লাস 2h 4h হয়ে যাবে, কারণ দুটো সমান্তরাল বাহু হচ্ছে সমান এবং সমান্তরাল বলেছি। তাহলে 2h এবং 2h হবে, তাহলে 4h ইন্টু উচ্চতা বলে দিয়েছে এদের মধ্যে h সমান হচ্ছে 98। তাহলে এখান থেকে আমি h বের করে নেবো, পেয়ে যাবো আমি 7। এরপর আমরা আজকে 3 অঙ্কটা আলোচনা করব। 3 অঙ্কটা আমার কী বলা আছে, 3 অঙ্কটা বলা আছে আমাদের পাশের বাড়ির সামান্তরিক আকারে জমি আছে, যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সন্নিহিত বাহু বলে দিয়েছে 15 মিটার ও 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে সামান্তরিকের ওই যে জমিটি আছে সামান্তরিক, সেই জমিটির ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে আমি একটা সামান্তরিক জমি এঁকেছি ABCD, যার সন্নিহিত বাহু দৈর্ঘ্য বলে একটা 15, একটা হচ্ছে 13 এবং কর্ণ বলে দিয়েছে 14। তাহলে ত্রিভুজ BCD এর পরিসীমা কত হবে, তিনটা বাহুর যোগফল 13 প্লাস 14 প্লাস 15 সমান হচ্ছে আমার 42। অতএব ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল 42 যদি পরিসীমা হয়, তাহলে অর্ধ পরিসীমা কত হবে, অর্ধ পরিসীমা বা S সমান হবে আমার 42/2 সমান হবে আমার 21। তাহলে আমার ক্ষেত্রফল কত হবে, এখান থেকে আমি ক্ষেত্রফল পেয়ে যাবো √S ইন্টু S-1 ইন্টু তো S-15 ইন্টু 21-14 ইন্টু 21-13, এখান থেকে পেয়ে যাবো সমান এখান থেকে পেয়ে যাবো 84। তাহলে BCD ত্রিভুজের ক্ষেত্রফল যদি 84 হয়, অতএব সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল কী হবে, সামান্তরিক ABCD ক্ষেত্রফল যা হবে, এই হচ্ছে BCD ত্রিভুজের যা ক্ষেত্রফল তার দ্বিগুণ হবে, কারণ দুদিকে দুটো সমান ত্রিভুজ গঠন হয়েছে। তো 2 ইন্টু ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল, এবং ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি 84। তাহলে 2 ইন্টু 84 সমান 168 বর্গমিটার। এবার 4 অঙ্কটা দেখব। 4 অঙ্কটা কী বলেছে, পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলো দেওয়া আছে এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। হিসাব করে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ, উচ্চতা আমাকে বের করতে হবে।
এখানে আমরা ABCD একটা সামান্তরিক এঁকেছি, যার BC বাহু এবং ACD সন্নিহিত বাহু দুটো হচ্ছে 25 এবং 15 এবং কর্ণটা হচ্ছে 20। আমি A বিন্দু থেকে একটা লম্ব টেনে নিয়েছি এবং C বিন্দু থেকে যদি লম্ব টেনে নিই, আমি এখানে পেয়েছি ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল। পরিসীমা যা পাবো সে S ইন্টু S মানে সমান সূত্রে ফেলে দেবো। তাহলে পরিসীমা হচ্ছে 20, 40, 60। পরিসীমা হচ্ছে 60, তাহলে আমি ক্ষেত্রফল অর্ধ পরিসীমা পাবো 30। তাহলে ক্ষেত্রফল কত হবে? 30 ইন্টু 30 মাইনাস 20 ইন্টু 30 মাইনাস 25 ইন্টু 30 মাইনাস 15। এখান থেকে আমি এটা ক্যালকুলেশন করে পেয়ে যাবো 150 এবং ত্রিভুজের এই ত্রিভুজটার যদি আমি ক্ষেত্রফল বের করি BCD এর ক্ষেত্রফল কী পাবো? ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল কত পাবো? একবার ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল পেয়েছে 150 এবং এই ত্রিভুজের ভূমি হাফ ইন্টু ভূমি হচ্ছে 25 ইন্টু উচ্চতা আমার কত বলেছে? এই উচ্চতা যদি উচ্চতা আমি ধরে নিচ্ছি H, তাহলে এই দুটো সমান শর্তে কী হবে? হাফ ইন্টু 25 ইন্টু H সমান হয়ে যাবে 150। দুটোই তো একই BCD ত্রিভুজের ক্ষেত্রফল, তো দুটো সমান হয়ে যাবে। এইখান থেকে আমি যদি H সমান বের করে নিই 150 ইন্টু 2/25, তাহলে আমরা জানি 25 6 125 এবং তাহলে H সমান কত পেয়ে যাবো? H সমান পেয়ে যাবো 12। তাহলে H ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো 12 সেন্টিমিটার। এরপর আমরা 5 অঙ্কটা দেখে নেবো। 5 অঙ্কটা বলে দিয়েছে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু 15 এবং 12 সেমি, ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 7.5 সেন্টিমিটার। তাহলে বলে যে বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব আমাকে বের করতে হবে। তাহলে আমি একটা সামান্তরিক এঁকে নিয়েছি, যার সন্নিহিত বাহু দুটো যেটা 15 12 এবং এদের মধ্যে এটা একটা লম্ব টেনে নিয়েছি এ থেকে, তাহলে BCর একটা লম্ব এবং এর একটা লম্ব টেনে দিয়েছি যেটা CD এর উপর লম্ব। আমার এই লম্বটা ক্ষুদ্রতর বাহু দুটো হচ্ছে ক্ষুদ্রতর বাহু, এদের মধ্যে লম্ব দূরত্ব আমার বলে দিয়ে 7.5। তাহলে আমার বের করতে হবে এই বৃহত্তর যে বাহু দুটো তাদের মধ্যে লম্ব দূরত্বটা কত হবে। এখন আমি কি করছি, এইটা মাঝিদের কর্ণ টেনে নিই, দুটো ত্রিভুজ পেয়ে যাবো। কী ত্রিভুজ? BCD। তো BCD ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? BCD ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ত্রিভুজ BCD। এবার BCD দুটো আছে, দুটো সমান, তো দুটো ত্রিভুজ 2 ইন্টু BCD ক্ষেত্রফল। BCD ত্রিভুজের দুটো যদি ক্ষেত্রফল নিই তাহলে পেয়ে যাবো সামান্তরিক ক্ষেত্রফল সমান 2 ইন্টু, আমি যদি এদিকে একটা কর্ণ টেনে নিই তাহলে আমি এটা পেয়ে যাবো ABC ত্রিভুজ ABCর ক্ষেত্রফল। দুটো ত্রিভুজ ABC যখন আমি নেব দুটো সমান ত্রিভুজ গঠন করবে, আবার এদিকে যখন কর্ণ নিয়েছি দুটো সমান ত্রিভুজ গঠন করবে, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে নিলে দুবার করে গুণ করে দিলে আমি পুরো সামান্তরিক ক্ষেত্রফল পেয়ে যাবো। এটা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল, এটা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমি 2 ইন্টু BCD ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু BCD ভূমি হচ্ছে আমার কত? ভূমি হচ্ছে 15 ইন্টু উচ্চতা ধরে নিচ্ছি আমি H, BCD ত্রিভুজের উচ্চতা আমি ধরে নিচ্ছি H, এবং বৃহত্তর বাহুর মধ্যে বের করতে হবে তাহলে H, তো ইন্টু 8 সমান 2 ইন্টু হাফ ইন্টু ভূমি তখন হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল যখন ধরবো 12 ইন্টু উচ্চতা বলে দিচ্ছে 7.5, দুটো আমার ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে H সমান কত পেয়ে যাবো? 2 কেটে যাবে 12 ইন্টু 7.5/15 সমান পেয়ে যাবো আমি 6। তাহলে আমি এখানে 6/5 বলে দিই যে বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব কত? 6 সেন্টিমিটার। BCD ত্রিভুজ 2 দিয়ে গুণ করলে পুরো সামান্তরিক ক্ষেত্রফল, আবার যদি আমি এই কোণটা গুণ করি তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে তো পুরো সামান্তরিক ক্ষেত্রফল, তো দুটোই তো সামান্তরিক ক্ষেত্রফলকে বোঝাচ্ছে, তাহলে দুটো আমার ইকুয়াল। এবার 6টা বলেছে, 6টা বলা যায় একটি রম্বসের কর্ণদের পরিমাপ বলেছে 15 মিটার ও 20 মিটার, উহার পরিসীমা ক্ষেত্রফল ও উচ্চতা আমাকে বের করতে হবে। তাহলে আমার রম্বস এঁকেছে ABCD, যার কর্ণকে দুটো কর্ণ পেয়ে যাচ্ছি, যাদের AC সমান 15 এবং BD সমান 20। এখন বলে দেওয়া আছে তাহলে আমার AC সমান যদি 20 হয় এবং CD বা AC সমান হচ্ছে AC সমান 15 এবং BD সমান 20 হয়, এখান থেকে আমি CD বের করে নেবো। CD কত হবে? CD সমান হচ্ছে আমার এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ, তাহলে CD সমান হবে √অফ, তো এইটা পুরোটা যদি 20 হয় তাহলে এই জায়গাটা হয়ে যাবে 10 এবং এই জায়গাটা যদি পুরোটা 15 হয় এটা হয়ে যাবে 7.5। 15 হতে কারণ কি রম্বসের সূত্রে বলছে যে কর্ণ পরস্পরকে
সমান এবং লম্বভাবে ছেদ করে সমান করে, তাহলে তাহলে এটাও ক্ষেত্রফল আছে 10 স্কোয়ার প্লাস 7.5 স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাবো সিডি সমান কত পেয়ে যাবো, সিডি সমান পেয়ে যাবো, এখানে আমি যদি ইয়েটা করি তাহলে আমি 100 প্লাস 56.25 সমান আমি পেয়ে যাবো 12.5। তাহলে আমি সিডি সমান পেয়ে গেলাম 12.5। অতএব রম্বসের ক্ষেত্রফল কী জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয় বলা ছিল 20 ইন্টু 15, তাহলে সমান হবে 150 বর্গ মিটার। এবং পরিসীমা কী হবে, চারটে বাহু যেহেতু সমান, তাহলে সিডি মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য 12.5 পেয়েছি, তাহলে পরিসীমা মানে কি বাহু 4 ইন্টু বাহু সমান হচ্ছে আমার 50 মিটার। এবং উচ্চতা যখন বের করবো আমি, উচ্চতা আমার চেয়েছে, উচ্চতা সমান এইচ ধরে নিচ্ছি, উচ্চতা যদি এইচ ধরে নিই, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, এই এবিডি এর ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি হচ্ছে 15.5 ইন্টু এইচ হচ্ছে উচ্চতা, সমান কত হবে 150/2। তাহলে এখান থেকে আমি এইচ সমান পেয়ে যাবো 150/12.5 সমান হচ্ছে 12 মিটার। কারণ কি এই রম্বসটা পুরোটাই তো এই দুটো ত্রিভুজে বিভক্ত, সমান দুটি ত্রিভুজ এবিডি, তার মধ্যে একটা ত্রিভুজ, তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে রম্বসের যা ক্ষেত্রফল তার অর্ধেক হবে, তাহলে সমান এখান থেকে এইচ পেয়ে যাচ্ছি আমি 12 মিটার। এটাই আমার চেয়েছিল যে উচ্চতা, পরিসীমা এবং ক্ষেত্রফল কত হবে। এরপর আমরা দেখব 7 অঙ্কটা কি বলা আছে। 7 অঙ্কটা বলা আছে একটি রম্বসের পরিসীমা বলছে 440 মিটার এবং সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব হলে 22 মিটার। তাহলে রম্বসের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো আমি রম্বসটা দেখতে পাচ্ছি, যদি পরিসীমা 440 হয় তাহলে বাহু কত হবে, যেহেতু চারটা বাহু সমান তাহলে বাই 4 মানে 110, এটা হচ্ছে বাহু সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম 110 মিটার। এবং উচ্চতা বলে দিয়েছে, হাইটটা বলে দিয়েছে, এই সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব বলে দিয়েছে 22, তার মানে উচ্চতা 22। অতএব ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল কত হবে, হাইট যেহেতু বলা আছে হাফ ইন্টু ভূমি হচ্ছে 110 ইন্টু উচ্চতা হচ্ছে 22 সমান ক্ষেত্রফল, আমি এখান থেকে আমি ক্ষেত্রফলটা কত পেয়ে যাবো, হাফ ইন্টু ক্ষেত্রফল পেয়ে যাবো 1210। তাহলে আমি পুরো যদি সামান্তরিক ক্ষেত্রফল বের করি, সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল কত হবে 1210 গুণিত 2, দুটো ত্রিভুজের সমান, সমান যেমন 2420 বর্গ মিটার। এর 8 অঙ্কটা দেবো, কী বলা আছে 8 অঙ্কটা বলা আছে একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হলে ওই রম্বসের ক্ষেত্রফল কত হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে বলা আছে পরিসীমা 20, তাহলে বাহু সমান কত হবে, চারটে বাহু যদি সমান সমান 5 মিটার, তাহলে প্রতিটা রম্বসের প্রতিটা বাহু হচ্ছে 5 মিটার করে। তাহলে ত্রিভুজ বি, এখান থেকে ত্রিভুজ বিসিডি তৈরি হয়েছে, ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল কত হবে, এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ, তিনটে বাহু আলাদা, তাহলে এর পরিসীমা বের করবো, দিয়ে অর্ধ পরিসীমা হচ্ছে 16, তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে 8 ইন্টু 8-5 ইন্টু 8-5 ইন্টু 8-6 এত বর্গমিটার। তাই ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল কত পেয়ে যাবো 12 বর্গমিটার। এবং সামান্তরিক ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল কত পাবো, এই যে 12 বর্গমিটার তার দ্বিগুণ হবে, কারণ এটা হচ্ছে আমার বিসিডি ত্রিভুজটা দুবার আছে। তাহলে অতএব সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল কত হবে 12 গুণিত 2 সমান 24 বর্গমিটার, কারণ সামান্তরিকটা দুটো ত্রিভুজের সমষ্টির সমান, তাই এটা হচ্ছে 12 মিটার, 12/24 হবে। এবার 9 অঙ্কটা কী বলা আছে, 9 বলা আছে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে 1400 বর্গ ডেকামিটার, সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের অনুপাত বলছে 3:4। ওই বাহুদের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তাহলে এবিসিডির ট্রাপিজিয়াম যার লম্ব দূরত্ব এই সমান হচ্ছে 20, আমাকে বের করতে বলে আর কি বলে ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি, শর্তে আমি পেয়ে যাবো ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু, দুটো বাহু দেওয়া আছে 3x এবং 4x সমান্তরাল বাহু, তাদের যোগফল মানে হচ্ছে 7x যোগফল ইন্টু তাদের মধ্যে দূরত্ব, লম্ব দূরত্ব 20 সমান আমায় বলে দিয়ে 1400 ডেকামিটার। তাহলে এখান থেকে আমি x সমান কত পেয়ে যাবো, x সমান পেয়ে যাবো 20। তাহলে আমার কী বলেছে, যে বাহুদের দৈর্ঘ্য, অতএব বাহু দুটি কী কী হবে, একটা হচ্ছে 60
ও 20×4 = 80 মিটার। দুটো বাহু এখান থেকে পেয়ে যাবো। এবার 10 অঙ্কটা কী বলছে দেখে নেবো। 10টা বলে যে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করতে হবে। কি দেওয়া আছে, সুষম ষড়ভুজের কর্ণগুলো যদি যোগ করা হয় তাহলে 6টি সর্বসম সমবাহুত্রিভুজ পাবো। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি সুষম একটা ষড়ভুজ এঁকেছি, যার প্রতিটা বাহু হচ্ছে 6 এবং 8 হচ্ছে 8 সেমি বাহু বিশিষ্ট, 8 প্রতিটা বাহু হচ্ছে আমার 8 সুষম। তাহলে আমার সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল কত কি জানি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে আমরা কী বের করতে বলেছে, এই ষড়ভুজের ক্ষেত্রফল। অতএব ষড়ভুজের ক্ষেত্রফল কত হবে, ষড়ভুজের 6টি ষড়ভুজ মানে 6টি আমি এখান থেকে ত্রিভুজ পাচ্ছি, তাহলে 6 ইন্টু সমবাহু ত্রিভুজ পাবো 6টি। তাহলে প্রতিটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু 8² এত বর্গমিটার, বর্গ সেমি, এই ইউনিটটা বাই সেমি। এখান থেকে যদি আমি কাটাকাটি করে নিই তাহলে আমি কী পেয়ে যাবো, পুরোটার ক্ষেত্রফল এখান থেকে পেয়ে যাবো, সমান হচ্ছে 96√3 বর্গ সেমি। এরপর দেবো 11 অঙ্কটা কী বলা আছে। 11 অঙ্কটা দেখতে পাচ্ছি দেওয়া আছে ত্রিভুজ ABCD চতুর্ভুজ, যার AB দেওয়া আছে এত, BC CD দেওয়া আছে, DA দেওয়া আছে এবং ত্রিভুজ ABC 90 ডিগ্রি হলে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমার বের করতে হবে। তাহলে ABCD একটা চতুর্ভুজ এঁকেছি, যার 5 সেমি, 12 সেমি, 4 14 সেমি এবং 15 সেমি এবং এটা হচ্ছে 90 সেমি। তাহলে এটা কোনটা 90 ডিগ্রি হতো, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে AC সমান হচ্ছে অতিভুজ। তাহলে AC সমান পেয়ে যাবো √12² প্লাস 5² সমান 169 সমান পেয়ে যাবো 13। তাহলে এই অতিভুজ পেয়ে গেলাম 13। এখন এই পুরো চতুর্ভুজটা দুটো ত্রিভুজে গঠিত। একটা হচ্ছে ত্রিভুজ ABC, তার মানে ত্রিভুজ ABCর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ACD ক্ষেত্রফল সমান হচ্ছে চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল সমান চতুর্ভুজ ABCD। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি হচ্ছে 12 ইন্টু উচ্চতা পেয়ে গেলাম, উচ্চতা দেওয়া আছে 5 প্লাস ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল কি, ACD হচ্ছে একটা আমার বিষমবাহু অতিভুজ। তাহলে এর অতিভুজ এর ক্ষেত্রফল কত হবে, এর পরিসীমা হচ্ছে কত 15 আর 13 28 28 42, তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে 21। তাহলে 21 ইন্টু 21 - 14 ইন্টু 21 - 15 ইন্টু 21 - 12 21 - 13 সমান হচ্ছে আমার ত্রিভুজ ABCD এর ক্ষেত্রফল। তাহলে ABCD এর ক্ষেত্রফলটা আমি বের করবো এখান থেকে। সমান আমি যদি এখান থেকে করে নিই, এটা হচ্ছে আমার 30 প্লাস এখান থেকে পেয়ে যাবো 7 × 3 × 4 সমান 30 প্লাস 84 সমান হচ্ছে আমার 114 বর্গ মিটার, 114 বর্গ মিটার। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম 114 বর্গ মিটার। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল দুটো সমষ্টি হচ্ছে 114, তার মানে পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম 114 বর্গ মিটার। এরপর করে নেবো 12 অঙ্কটা। 12 অঙ্কটা বলা আছে ABCD ট্রাপিজিয়াম, যার BD হচ্ছে কর্ণের দৈর্ঘ্য 11 এবং AOC বিন্দু থেকে BD এর উপর দুটি লম্ব এঁকেছে, যাদের দৈর্ঘ্য 5 সেমি ও 11 সেমি। আমাকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি এখানে একটা ছবি এঁকেছি ট্রাপিজিয়াম ABCD, যার A বিন্দু থেকে একটা কর্ণের উপর একটা লম্ব টেনেছি, যার দৈর্ঘ্য 5 সেমি এবং C বিন্দু থেকে একটা টেনেছি, যার দৈর্ঘ্য 11 সেমি। CN হচ্ছে 11 সেমি, AM হচ্ছে 5 সেমি এবং BD হচ্ছে কর্ণ সমান হচ্ছে 11 সেমি। আমাকে বের করতে হবে চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল। চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম ABCD এর ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ABD এবং BDC এর ক্ষেত্রফল। ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার 11 ইন্টু উচ্চতা বলে দিয়েছে 5 প্লাস ত্রিভুজ BDC এর ক্ষেত্রে কী হবে, হাফ ইন্টু ভূমি হবে 11 ইন্টু উচ্চতা বলে দিয়েছে আমার 11। তাহলে এখান থেকে এত বর্গ মিটার পেয়ে যাবো। তাহলে এই দুটো আমি ক্যালকুলেশন যদি করে নিই তাহলে 55/2 প্লাস 121/2 সমান হচ্ছে আমার 176/2 সমান হচ্ছে 88 বর্গ সেমি। সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে বর্গ সেমি। তো এইটার ক্ষেত্রফল বের হয় এত বর্গ সেমি। এরপর দেখে নেবো 13 অঙ্কটা কী বলা আছে। 13 অঙ্কটা বলা আছে ABCD একটা হচ্ছে ABCDE হচ্ছে একটা পঞ্চভুজ, যার BC বাহু AD কর্ণের সমান্তরাল। EP হচ্ছে BC এর উপর লম্ব এবং EP AD কে কিউ বিন্দুতে ছেদ করছে এবং BC AD PE দেওয়া আছে এবং PQ সমান দেওয়া আছে 4/9 ইন্টু PE।
তাহলে ABCD পঞ্চভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। এটা ABCDE একটা আমি পঞ্চভুজ এঁকেছি, যার বলে দিয়েছে BC বাহুটা AD যে কর্ণ তার সমান্তরাল, তাহলে AD কর্ণের সমান্তরাল, এবং EP হচ্ছে BC এর উপর একটি EP হচ্ছে BC এর উপর লম্ব, তাহলে এখান থেকে আমি টেনে নিচ্ছি EP, তাহলে BC এর উপর লম্ব, এবং EP এদিকে কিউ বিন্দুতে ছেদ করছে, এদিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। BC সমান 7 দেওয়া আছে, BC সমান বলে দিয়েছে BC সমান 7, এর মানগুলো দেওয়া আছে। আর তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি BC সমান 7, AD সমান বলে দিয়েছে 13, PE সমান বলে দিয়েছে 9, অতএব PQ সমান বলে 4 আর 9 ইন্টু PE সমান 4 9 ইন্টু 9, PE সমান 9 যেহেতু সমান হচ্ছে, তাহলে PQ সমান পেয়ে গেলাম 4। অতএব এখানে দেখতে পাচ্ছি PQ প্লাস EQ সমান হচ্ছে EP। আমরা EP এর মান জানি 9, তাহলে PQ হচ্ছে 4 প্লাস EQ সমান 9, তাহলে এখান থেকে আমি EQ পেয়ে গেলাম 9 মাইনাস 4 মানে 5, তাহলে আমি এখান থেকে EQ এইটা পেয়ে গেলাম 5, এবং PQ পেয়ে গেছি আমি 4, এবং পুরোটা হচ্ছে 9, এবং তাহলে ABCD এর পঞ্চভুজ না লিখে ছবি এঁকে দিলাম, ABCDE এর ক্ষেত্রফল পেয়ে যাবো ত্রিভুজ AED প্লাস ট্রাপিজিয়াম ABCD এর ক্ষেত্রফলের সমান। ত্রিভুজ দেখতে পাচ্ছি AED এর ক্ষেত্রফল এবং ট্রাপিজিয়াম ABCD ক্ষেত্রফলের সমান, তাহলে আমি ত্রিভুজ AED এর ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্লাস এটা সমান ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু প্লাস BC ইন্টু তাদের মধ্যে দূরত্ব, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো কি হাফ ইন্টু 5 ইন্টু 13 প্লাস হাফ ইন্টু 13 প্লাস 7 হয়ে গেল ইন্টু 4, তাহলে এখান থেকে পেয়ে যাবো 32.5 প্লাস 40 সমান পেয়ে যাবো 72.5 এত বর্গ সেমি। পঞ্চভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম 72.5 বর্গ সেমি। তারপরে 14টা বলে যায় একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 40√2, তাহলে রম্বসের কর্ণদের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে আমার বের করতে হবে রম্বসটির ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো আমি যদি রম্বস এঁকে নিই, তাহলে আমি রম্বসের বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, কর্ণ মানে কি আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান বাহু√2 সমান আমার দেওয়া আছে কর্ণ দেওয়া আছে 40√2, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো বাহু সমান 40 সেন্টিমিটার। তাহলে বাহুটা যদি 40 সেন্টিমিটার হয়, তাহলে রম্বসের আমি দেখতে পাচ্ছি প্রতিটা বাহু হচ্ছে আমার রম্বসেরও প্রতিটা বাহু 40 হবে, কারণ কি রম্বস এবং বর্গক্ষেত্র এদের বাহুগুলো বলে দিই সমান, তাহলে প্রতিটা হবে 40, এবং আমি দেখে জানি যে রম্বসের কর্ণ পরস্পরকে কী করে সমদ্বিখণ্ডিত করে লম্বভাবে, তাহলে এই কোণগুলো সব হচ্ছে আমার 90 ডিগ্রি, এবং এই কোণটা যদি D1 হয় তাহলে এদিকটা হবে D1/2, এদিকটা হবে D1/2, এটা D2 হলে D2/2, এই সাইডটা হবে D2/2 হাফ হাফ করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি D1/D2 আমার অনুপাতটা দেওয়া আছে 3:4, তাহলে D1 সমান কত পেয়ে যাবো 3D2/4, তাহলে আমরা কর্ণটা এটা যেহেতু বাহুটা জানি 40, তাহলে আমরা 40 অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান বা লম্ব স্কোয়ার D1/2 তার হোল স্কোয়ার প্লাস D2/2 তার হোল স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে আমার এই অতিভুজ স্কোয়ার সমান 40 স্কোয়ার, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি D1/4 প্লাস D2/4 সমান 1600, আর আমরা এখান থেকে D1 এর মান জানি 3D2, তাহলে এখান থেকে আমি যদি পেয়ে যাই 9D2/64 প্লাস D2/4 সমান 1600, এখান থেকে আমি পেয়ে যাবো D2 স্কোয়ার সমান কত পেয়ে যাবো 1600 ইন্টু 64/25 সমান পেয়ে যাচ্ছি D2 সমান পেয়ে যাবো আমি D2 স্কোয়ার, এটা পেয়ে যাচ্ছে D2 স্কোয়ার 64 ইন্টু 64, তাহলে D2 সমান পেয়ে যাবো আমি 64,
D2 সমান যদি 64 হয় D1 সমান হবে 3 × 16 সমান 48। তাহলে দুটো কর্ণ পেয়ে গেছি, একটা হচ্ছে 64, একটা হচ্ছে 48। অতএব ABCD রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু রম্বসের ক্ষেত্রফল জানি আমরা কি, হাফ ইন্টু কর্ণদের গুণফল। তাহলে 44 × 60 এত বর্গ সেমি সমান আমি পেয়ে যাবো 1536 বর্গ সেমি। 15 এবং 16 প্রায় একই ধরনের, আমি 16 অঙ্কটা করে দিচ্ছি, তোমরা অবশ্যই বাড়িতে 15 অঙ্কটা করে নেবে। 16 অঙ্কটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে এবং তির্যক বাহুদের মধ্যে তির্যক বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি ও 6 সেমি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো তোমাদের সকলকে অনুরোধ, অবশ্যই ভিডিওটি আমার লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এবং কোনো রকম যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, সেগুলোর সমাধান আমি করে দেবো। 16 অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি একটি ট্রাপিজিয়াম দেখলাম, তাহলে আমি 16 অঙ্কটা এরপর তোমরা 15 অঙ্কটা কিন্তু অবশ্যই বাড়িতে করে নিও। 15 অঙ্কটা ছবিটা আমি করে দিয়েছি যে তির্যক বাহু দুটি সমান, তাদের মধ্যে তাদের দৈর্ঘ্য বলছে 10 সেমি করে এবং অপর সমান্তরাল বাহু দুটি বলছে 5 এবং 17। তাহলে এখান থেকে আমি এটা হাইটটা পেয়ে যাবো, এইচ ইকুয়াল বের করে নিতে পারবো। এইটা যদি 5 হয় তো এইটা 5 হবে এবং এটা 17 হলে এই দিকটা যদি 5 হয় তাহলে এই দুটোর যোগফল হবে আমার 17। এইভাবে আমি এখান থেকে বের করে নিতে পারবো, তোমরা এটা বের করে নেবে। আমি এরপর 16 অঙ্কটা এবং আজকে শেষ অঙ্ক 16 অঙ্কটা আমি করে দিচ্ছি। এটা ট্রাপিজিয়াম এঁকে নিয়েছি যার সমান্তরাল বাহু হচ্ছে একটা হচ্ছে 9 সেমি, একটা হচ্ছে 19 সেমি, সিডি সমান 19, এবি সমান 9 এবং তির্যক বাহু দুটো বিসি একটা হচ্ছে 6 এবং আরেকটা তির্যক বাহু এডি সেটা হচ্ছে 8 সেমি। এখন আমি ধরে নিচ্ছি, এখন আমি এ বি বিন্দু থেকে লম্ব টেনে নিয়েছি এবং এ বিন্দু থেকে লম্ব টেনে নিয়েছি, বিএফ এবং এখান থেকে আমি পেয়ে গেছি। এখান থেকে আমি ধরে নিচ্ছি যে ইডি সমান এক্স, তো ইডি সমান যদি এক্স হয় সিএফ সমান কত হবে, তো ইডি সমান এফ যদি এটা যদি আমার 9 বাদ জ্বলিয়ে থাকছে আমার কত 10, তো 10, তাহলে এটা আমার কত হবে 10 মাইনাস সিএফ সমান পেয়ে যাবো 10 মাইনাস এক্স। এখন ত্রিভুজ এডিই, ত্রিভুজ এই এডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল কী পাবো, এটা হচ্ছে আমার এক্স, তাহলে ভূমি স্কোয়ার মানে এক্স বা ত্রিভুজ এডিই হতে আমি পাচ্ছি ভূমি স্কোয়ার হচ্ছে এক্স প্লাস হাইটটা ধরে নিচ্ছি আমি এইচ, এই হাইটগুলো আমি এইচ ধরে নিচ্ছি এবং হাইট উচ্চতা সমান এইচ ধরে নিলাম। তাহলে উচ্চতা সমান যদি যে এইচ হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান হচ্ছে আমার 64, কারণ ত্রিভুজ হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার মানে 64। তাহলে এখান থেকে কী পেয়ে যাবো, এইচ স্কোয়ার সমান হচ্ছে 64 মাইনাস এক্স স্কোয়ার, 1 নম্বরে পেয়ে গেলাম। এবং 2 নম্বরে ত্রিভুজ বিএফসি হতে ত্রিভুজ একইভাবে হাইটটা আমার যেহেতু সমান, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো এর ভূমিটা হচ্ছে 10 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান হচ্ছে আমার তির্যক বাহুটা দিয়েছে 6, তার মানে 6 স্কোয়ার মানে 36। এখান থেকে আমি এইচ স্কোয়ার সমান কত পেয়ে যাবো 36 মাইনাস 10 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটা 2 নম্বর। তাহলে কি এইচ তো দুটাতেই সমান, তাহলে আমি 1 এবং 2 নম্বর থেকে পেতে পারি এইটা ইকুয়াল টু এইটা। অতএব ফ্রম 1 and 2 1 এবং 2 থেকে পেতে পারি 64 মাইনাস এক্স স্কোয়ার সমান 36 মাইনাস 10 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এই দুটো যদি আমি সমাধান করে নিই 64 মাইনাস এক্স স্কোয়ার সমান 36 মাইনাস 100 মাইনাস 20x প্লাস 20x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 100 মাইনাস 100 এখান থেকে আমার কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো এক্স সমান 36/10, এক্স সমান পেয়ে গেলাম। এখান থেকে আমি এক্স সমান পেয়ে যাবো 36/10। অতএব ফ্রম 1 থেকে আমি যদি এইচ স্কোয়ার সমান কত পেয়ে যাবো, এই ফ্রম 1 যদি বস করি এইচ স্কোয়ার সমান হচ্ছে 64 মাইনাস এক্স স্কোয়ার 36/10 তার হোল স্কোয়ার। এখান থেকে আমি এইচ ইকুয়াল টু পেয়ে যাবো কত 48/10 সমান 4.8। তাহলে উচ্চতা হাইট আমি পেয়ে গেলাম। অতএব ট্রাপিজিয়াম ABCD এর ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে, এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু উচ্চতা বলেছে 48/10 ইন্টু উচ্চতা এত বর্গ
সেমি। এখান থেকে আমি পেয়ে যাবো 1/2 ইন্টু 28 ইন্টু 48/10 সমান পেয়ে যাবো 67.2 বর্গ সেমি। তো আমি এটা উচ্চতা বের করতে বলেছে, তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবে এবং উদাহরণের অঙ্কগুলো দেখবে এবং পার্ট 1, 2, 3গুলো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেটা দেখে নিতে পারো। যেহেতু অনেকগুলো অঙ্কর সমাধান আজকে করতে হলো তাই ভিডিওটি একটু বড় হয়েছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এবং অবশ্যই তোমাদেরকে অনুরোধ ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো। ধন্যবাদ।